নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আবারও একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আজকের বানাবো মা ঠাকুমার কাছ থেকে শেখা অনেক পুরানো দিনের একটা রেসিপি, তালের পোড়া পিঠের রেসিপি। বন্ধুরা, পোড়া পিঠে মানেই ওপর নিচ একটু ভালো করে না পুড়লে পোড়া পিঠের কোনো স্বাদ পাওয়া যায় না। তাই আমি যেভাবে রেসিপিটা বানিয়ে দেখিয়েছি, বাড়িতে একবার ওইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, তালের পোড়া পিঠে বানানোর জন্যে আমি একটা তাল কুড়াতে যাচ্ছি। ওই বাগানটার মধ্যে একটা বড় তাল গাছ আছে, সেইতে বেশ বড় বড় তাল হয়। তো আমি ওই গাছেতেই দেখব যে তাল পাওয়া যায় কিনা। তো ওখান থেকে একটা তাল কুড়িয়ে আনবো, এনে তালের পোড়া পিঠাটা বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, তালের পোড়া পিঠে বানানোর জন্য আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি। তালটা দেখুন কত বড় সাইজের তাল, আর একেবারে কালো তাল। এরকম ধরনের তাল খুবই সুন্দর মিষ্টি হয়। তো আমি এই তালটার আজকের মাঠটা বের করে নেবো, নিয়ে এই তাল দিয়ে পোড়া পিঠেটা বানাবো। তো আমি তালের মুখটা খুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর একটা কালার। তা আমি এই তালটা এবারে আঁটিটা থেকে বের করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর তালের রঙটা। আমি এবারে তালের খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে তালের খোসাগুলো ছাড়িয়ে নেব। কত সহজে তালের খোসাটা ছেড়ে যাচ্ছে। কত সুন্দর তালের খোসাটা ছেড়ে গেছে। তো বন্ধুরা, তালের খোসাটা ছাড়ানো হয়ে গেছে। আমি একটু সামান্য এতে একটু জল দেবো। সামান্য একটু জল দিয়ে তা একটু করে মেখে নিলে ঝট করে তালের মাড়টা বের হয়ে যাবে। তো বন্ধুরা, তালের মাড় বের করানোর জন্য আমি এখানে একটা গামলি নিয়ে নিয়েছি। তো তার সাথে নিয়ে নিচ্ছি একটা ছিদ্রযুক্ত গামলি। এটাতে আমি তালের মাড়টা বের করব। এইভাবে দেখতেই পাচ্ছেন সাদা হয়ে যাচ্ছে, মাড়টা বের হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, নারকেলটা ভেঙে আমি জলটা বের করে নিয়েছি। এবারে নারকেলটাকে কুড়ে নেব। তো এখানে আমি একটা তাল দিয়েছি, তাল দিয়ে যে মাড়টা হয়েছে সেই পুরো মাড়টাই নিয়েছি। তাতে আমি এবারে চালের গুঁড়িটা দেবো। আমি এখানে প্রথমে 1 বাটি দিচ্ছি। আমি এখানে 3 বাটি চালের গুঁড়ি দিচ্ছি। এখানে 1 বাটি চিনি নিয়েছি, চিনিটা ঢেলে দেবো। এবার দেবো কোরানো নারকেল। এবার নিয়েছি ভাজা চিনেবাদাম। এবার নিয়েছি কিছুটা কিশমিশ, এটা দিয়ে দেবো। আর নিয়েছি কিছুটা কাজু। এবার দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে পোড়া পিঠের টেস্টটা দারুণ হয়, তাই দেবো গুঁড়ো দুধ।
সেটাই আছে। এখানে কয়েকটা এলাচ আমি ভালো করে থেঁতো করে নিয়েছি, এটা দিয়ে দেবো। আর সামান্য একটু নুন। এবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা বেশি পাতলা করে মাখলে হবে না, এটা একটু টাইট করে মাখতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কতটা টাইট করে আমি এটা মেখেছি। এরকম টাইট করে মাখতে হবে, পাতলা করে মাখলে ভেতরে কাঁচা থেকে যাবে। তাই এরকম সুন্দর করে টাইট করে মাখবেন। আমি এবারে হাতটা ধুয়ে বাকি কাজটা সেরে নেব। তো বন্ধুরা, এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি। আজ কড়াতেই পোড়া পিঠাটা তৈরি করব, তাই কড়াতে প্রথমে একটু জল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কলা পাতা নিয়ে নিয়েছি, কলা পাতাটা সাজিয়ে দেবো। আস্তে আস্তে কলা পাতাটা সাজিয়ে দিতে হবে, একটু বেশি করেই দেবো কলা পাতাটা। কলা পাতা সবসময় এইরকম চকচকে দিকটা রাখবেন, প্লেন দিকটা, তাহলে সুবিধা হবে এটা। এবারে এইরকম একটা আগার পাতা নিয়ে দিচ্ছি। পাতাটা সাজানো হয়ে গেছে, আমি এবারে মিশ্রণটা ঢেলে দেবো। মিশ্রণটা হাতে করে নিয়ে দেবো, মানে খুব ঘন তো, আস্তে আস্তে আলতোভাবে সাজিয়ে দিতে হবে। এভাবে সমস্ত মিশ্রণটা আস্তে আস্তে কড়াতে পাটে পাটে সাজিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানটায় এইরকমভাবে এটাকে সাজিয়ে দিয়েছি। শুধু ওপরটা একটু প্লেন করার জন্যে আমি হাতে একটু জল নিয়েছি, শুধু আস্তে করে, শুধু ওপরটা দেখতে যাতে সুন্দর লাগে। পিঠাটা তৈরি হয়ে গেলে হাতে জল না দিলে হাতে লেগে যাবে, তাই সামান্য একটু হাতে জল দিয়েছি, দিয়ে তো ওপর থেকে কলা পাতা ঢাকা দিয়ে দেবো। পাতার আগার দিকটা নিয়েছি, আরও দেবো পাতা। তো বন্ধুরা, কলা পাতা দেওয়া হয়ে গেছে, আমি এর ওপর থেকে ঢাকনাটা দেবো, ভালো করে চেপে দেবো এইভাবে। এবার এটাকে উনুন ধরিয়ে উনুনে বসিয়ে দেবো। এটা 30 মিনিটের জন্যে উনুনে জালটা দেবো। তো বন্ধুরা, এবার আমি এটাকে খুলে দেখব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কেমন হয়েছে। আমি এটা আধ ঘন্টা মিডিয়াম আঁচে জাল দিয়েছি, তারপরে 1 ঘন্টার জন্যে ওই উনুনে গরমে বসিয়ে রেখেছিলাম। আর ওপর থেকে সামান্য একটু আগুন দিয়ে দিয়েছিলাম, তার জন্যে এই দেখতেই পাচ্ছেন ওপরটা একটু লাল হয়ে গেছে, ওপর থেকেও হয়ে গেছে। তো একেবারে এটা খুব সুন্দর হয়েছে। আমি একটা পরিষ্কার কাঠি দিয়ে এটা একটু চেক করে দিচ্ছি।
দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একবারে কত সুন্দরভাবে বের হয়ে এসছে, একদম ভেতর পর্যন্ত এটা হয়ে গেছে। তো আমি এবার এটাকে ঠান্ডা করব। এটা ভালো করে ঠান্ডা করতে হবে, ঠান্ডা না করে কাটলে ওটা ভেঙে যেতে পারে। তাই ওটাকে একদম ঠান্ডা করে নেব, নিয়ে তারপর আমি এটা পিস করে কেটে দেখাবো। ঢাকনাটা দিয়ে নামিয়ে আমি এটা ঠান্ডা করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে তালের পোড়া পিঠাটা তৈরি হয়ে গেছে। আমি কড়া থেকে তুলে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে, ওপরটা দেখুন কত সুন্দর পোড়া পোড়া হয়েছে। তার কারণ হচ্ছে আমি যে কলা পাতাটা দিয়েছিলাম তার উপরে কিছুটা আগুন তুলে দিয়েছিলাম, তার জন্যে এই কালারটা এসেছে। এটা দেখতেও দারুণ লাগছে, খেতেও অসাধারণ হবে। এটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ওপরটা। এবারে ভেতরটা কেটে দেখাবো কেমন হয়েছে। এবার আমি এটা একটা ছুরির সাহায্যে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমার পিঠেটা কাটা হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে, তেমন খেতেও অসাধারণ হবে। তো আশা করি আপনাদের এই পুরানো দিনের পোড়া পিঠের রেসিপিটা ভালো লেগেছে। তো আমি যেভাবে রেসিপিটা বানিয়েছি এইভাবেই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সবারই ভালো লাগবে। তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।